শুনি আনোসাগো হাসতে হাসতে বলল, আরে ভাই তুমিও রাজনীতি করো আমিও রাজনীতি করি, সেটা তো তুমি বুঝোই। মানে আমরা যা বলি উনিও বুঝেন ত্রিপুরালেন হবে না, কিন্তু তারপরেও এডিসির আগে দেখাতে হয় আমরা গেছি তো মোদি কাছে, কিচ্ছু হবে না। আমাদের বক্তব্য কি, ত্রিপুরালেন হবে না, কারণ ত্রিপুরাকে ভাগ করা চলবে না, ত্রিপুরাকে আমরা এক রাখবো, শ্রেষ্ঠ ত্রিপুরা করব, সবার উন্নতি করব, তাহলে আলাদা কি দরকার, আলাদা দরকার নাই। তার জন্যই আমরা আগামী সেপ্টেম্বর অক্টোবরের আগেই, আজকে একটু আগে আস্তে আস্তে আমাদের আলোচনা হয়েছে। আমি ইতিমধ্যে অর্জুন মুন্ডার সঙ্গে কথা বলে এডিসি এবং একলব্য বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তো একমাত্র বিজেপি চায় এক রেখে সবার উন্নতি করা, আর বাকিরা পয়লা জাতি হলো পার্টি কি বলে, পয়লা জাতি হলো পার্টির অর্থ আমি যদি আমি একটা ব্যাখ্যা করি, আমি যদি বলতে থাকি পয়লা জাতি, তাহলে আমি কে, আমি রেবতী ত্রিপুরা, আমার কমিউনিটি কি ত্রিপুরা, আমি চাকমাকেও দেখবো না, মগকেও দেখবো না, রিয়াংকেও দেখবো না, কারণ আমি রিয়াং কমিউনিটির লোক না, তো আমি ম কমিউনিটির না, চাকমা কমিউনিটির না, তাহলে পয়লা জাতি উলো পার্টি। আমি যদি এখন জাতি দেখতে চাই, অন্তত এখানে যারা ওই অসীম ত্রিপুরার বাড়ির সামনে একটা কমিউনিটি হল দিতে পারি, মানে সব ত্রিপুরা দেখে যদি আমি দিতে শুরু করি, ব্যাপারটা কি হবে, পয়লা জাতি যে স্লোগান কার্যকর করার সমান হবে। এখন কি মানে করা উচিত আমার, শুধু আমার জাতিকে দেখা উচিত আমার? তাহলে যারা এই কথা বলেন কিভাবে বলেন, আবার রাজনীতি করতে চান ওনারা, সবাইকে নিয়ে একটা বড় দল করতে চান। বড় দল হবে না, তার জন্য বড় দল করতে গেলে বড় মন দরকার, সবাইকে নিয়ে চলার মানসিকতা দরকার, তাইলে না পরে আমার সবার উন্নতি হবে। পয়লা জাতি, আরে পয়লা জাতির মানে আমি ত্রিপুরা জাতি, ঠিক আছে কমিউনিটি, আমি এখন শুধু ত্রিপুরাকে দেখবো, মগ কেউ না, চাকমা কেউ না, লুসাই কেউ না, কাউকে না। তো এই ওই কথা যদি আমরা করতে যাই, আমাদের জনজাতির মধ্যে দাঙ্গা হবে। আমি যদি বলতে শুরু করি, না আমি এখন এমপি হয়ে গেছি, ত্রিপুরা কথাই সবাই বলো না, রিয়াং কথা বলা যাবে না, চাকমা কথা বলা যাবে না, কারণ জাতি আগে আমার, ঠিক কিনা? তো এই কথা মারাত্মক মারাত্মক কথা। আপনি রাজা ছিলেন, আপনার পরিবার রাজা ছিল কেউ, সেই সময় তো এরকম পয়লা জাতির স্লোগান তোলার কোনো দরকারই ছিল না। আপনি কেন করেননি সেই সময়, কেন করেননি? স্কুল কেন হয়নি? তার জন্যই তো একটা সময় আমাদের জনজাতিদের মধ্যে আন্দোলন করতে করতে ধনঞ্জয় ত্রিপুরা নাকি ককবরকের জন্য জীবন, এডিসি গঠন করা আমাদের আত্মবলিদান, আর রাজার বিরুদ্ধে দশরথ দেববর্মা কত সারা জীবন ভাষণ দিয়ে গেল, শিক্ষার জন্য আমরা আন্দোলন করেছি, শিক্ষাও দেয়নি। ভাগ্য ভালো কিছু কিছু আমাদের রাজারা শেষ দিকে আমাদের জন্য কিছু করেছেন, আমরা তাদেরকেও সম্মান জানাই। মহারাজাকে সম্মান আমরা প্রথম দিয়েছি, এই রাজ পরিবারের লোক কেউ জানায়নি তো সম্মান। মহারানী বিভু কুমারী